বিসমিল্লাহিররহমানিররহিম। সিদ্দিক আকবর আজলান ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে, সুস্থ রাখছে। সার্বিক যে মহামারী পরিস্থিতি, সেখানে আমরা যে এখানে এখন বিশেষ ব্যবস্থায় অনলাইন ব্যবস্থায় যে ক্লাস চালিয়ে যেতেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করা। তো তোমাদের গতকালকে 13 তারিখে যে ইংরেজি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, আজকে তারই ধারাবাহিকতা ইংরেজি প্রথম পত্রে তোমাদের দোলনা গাইডে 355 পৃষ্ঠা আনসিন প্যাসেজ পাস শুরু করা হইতেছে। তোমাদের শিটে লেখা আছে শিডিউল দোলনা গাইডের 355 পৃষ্ঠা unseen passage pass. Bismillahirrahmanirrahim. Mother Teresa was a great missionary. She was born on August 26, 1910 in Skopje in Macedonia. Mother Teresa একজন ছিলেন বিখ্যাত সেবাপরায়ণ মহিলা। তিনি ম্যাসিডোনিয়ার স্কপজে 1910 সালে 26 আগস্ট জন্মগ্রহণ করেন। Her father Agnes called her Jonixa Bejasia বলে ডাকতো। Her father Agnes called her Jonixa Bejasia. তার বাবা তাকে Jonixa Bejasia বলে ডাকতো। When she was young, she felt that she should spend her entire life for God and His work. When she was young, যখন সে young ছিল, অল্প বয়স্ক ছিল, she felt that she should spend her entire life for God and His work. সে অনুভব করলো যে সে তার পুরো জীবন স্রষ্টার জন্য এবং স্রষ্টার কাজের জন্য সে ব্যয় করব। And 18 বছর বয়সে at 18 she joined the Loreto sisters who were very active in India. 18 বছর বয়সে সে লরেটো সিস্টার্সে যোগদান করে। যুদ্ধ বয়সে তিনি উপলব্ধি করেন যে তার পুরো জীবনটা এবং তার কাজ বিধাতার জন্য উৎসর্গ করা হচ্ছে। 18 বছর বয়সে তিনি লরেটো সিস্টার্স সঙ্গে যোগদান করেন, যারা তখন ভারতে কর্মরত ছিল। At 18 she joined the Loreto sisters who were very active in India. Here she was named as Sister Teresa. এখানে সে সিস্টার তেরেসা নামে যোগদান করেন, যারা তখন এখানে তাকে সিস্টার তেরেসা নাম দেওয়া হয়েছিল। She always worked for the poor and the needy. সে সবসময় গরিব এবং অভাবীদের জন্য কাজ করত, দুর্ভাগাদের জন্য কাজ করত। She always worked for the poor and needy. তিনি সবসময় দরিদ্র এবং অভাবীদের জন্য কাজ করেছিলেন। She received many awards and honors for her work. সে কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বহু পুরস্কার ও সম্মান অর্জন করেছিলেন। In the year 1979 she was awarded the Nobel Peace Prize. In the year 1979 she was awarded the Nobel Peace Prize. 1979 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। In 1980 she received the ভারত রত্ন অ্যাওয়ার্ড। 1980 সালে সে ভারত রত্ন পুরস্কারে ভূষিত হয়। She died in the year 1997. সে 1997 সালে মৃত্যুবরণ করে। এটা ছিল কাহিনী। এখন এখান থেকে প্রশ্ন শূন্যস্থান।
এই নম্বরে লেখা হচ্ছে যে মাদার ত্রেসা, এখানে হু হোয়াট হচ্ছে মাদার ত্রেসা, তারপরে হোয়ার প্লেস এখানে আছে স্কপজিন মেসোডিনিয়া। তো হোয়েন কখন মাদার ত্রেসা স্কপজিন মেসোডিনিয়াতে জন্মগ্রহণ করেন কখন, এখানে সালটা এখানে দেওয়া আছে যে আগস্ট 26, 1910, আগস্ট 26, 1910, আগস্ট 25, 26, আগস্ট 26, 1910, মানে 1910 সালে আগস্টের 26 তারিখে সে জন্মগ্রহণ করেন। তারপরে লেখা আছে যে ড্যাশ হার ফাদার কল্ড হার জোনেক্সা বজিসা, এখানে তার বাবা তাকে জোনেক্সা বজিসা বলে ডাকতো। তো তার বাবার এখানে প্রথমে যে ব্লাঙ্ক আছে 2 নম্বরে, এটা তার বাবার নাম হবে যে অ্যাগনেস হার ফাদার, তার বাবাকে এখানে অ্যাগনেস হবে, তার পিতা হচ্ছে অ্যাগনেস। তারপরে 3 নম্বর শূন্যস্থান মাদার ত্রেসা ড্যাশ 1928, 1928 সালে মাদার ত্রেসা ড্যাশ, এখানে ড্যাশ তার কাহিনী কি, 1928 সালে তার কাহিনী কি, এইখানে 1928 সাল দিয়া এখানে কাহিনী লেখা নাই, কিন্তু এখানে আমরা দেখতেছি যে 28 বছর বয়সে 18 বছর বয়স পাইছি আমরা এখানে, যে at 18 কাহিনী লেখা আছে at 18 she joined the Loreto sisters। যেহেতু 18 বছর বয়সে 1910 সালে জন্মগ্রহণ করেন, 18 যোগ দিলে 1928, এখানে তাহলে আমরা 1928 সালের ব্লাঙ্কে যেটা হবে সেটা হচ্ছে 18 বছর বয়সে সে যেটা করে at the 18 she joined the Loreto sisters, she joined the Loreto sisters, she joined joined the Loreto sisters, Loreto sisters, sisters। তো এখানে যেহেতু সাল হিসাবে এখানে লেখা নাই, কিন্তু না 18 বছর বয়সে লেখা আছে, কাজে 18 বয়স মানে 1980 সাল, একই কথা। তো ব্লাঙ্কে হবে 3 নম্বর ব্লাঙ্কে হবে she joined the Loreto sisters। 4 নম্বর ব্লাঙ্কে মাদার ত্রেসার পরে 4 নম্বর ব্লাঙ্কে এখানে ঘটনা লেখা নাই, কিন্তু এখানে 1980 সাল দেওয়া আছে। তো 1980 সালে সে ভারতরত্ন পুরস্কার পায়। তো এখানে সে রিসিভ দি ভারতরত্ন অ্যাওয়ার্ড, 1980 সালের জায়গা হবে রিসিভড ভারতরত্ন অ্যাওয়ার্ড, ভারতরত্ন পুরস্কার লাভ করে মাদার ত্রেসা। তারপরে শেষ স্থানে 1997 সালে, 1997 সালে সে মারা যায়, তাই ওখানে হবে she died, died in 1997, শেষের ব্লাঙ্ক হবে died, মারা যায়, died in মারা যায়। তো তোমরা এটা বাসায় পড়ে নিবা, 355 পৃষ্ঠার আনসিন প্যাসেজ 5। তো তোমাদের গতকালকে আরেকটা বিষয় পড়া দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টু জয়েন এ পিকনিক, বনভোজনে যোগদান জন্য বন্ধুর নিকট পত্র লেখো। তোমাদের প্রথম দিনে অর্ধেকটা পড়া ছিল, প্রথম অর্ধেক মুখস্থ করার কথা ছিল, যদি আমি গতকালকে পুরাটাই পড়ছিলাম। আশা করি তোমরা প্রথম অর্ধেক পড়া মুখস্থ করছো। আজকে আমি আবারও এটা আলোচনা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম হার টু জয়েন দ্য পিকনিক। এখানে তারিখ, আজকের তারিখ 14 তারিখ, 14/6/2020। এবারে তারিখ লেখার পরে ঠিকানা লিখবা ডগার ডেমরা ঢাকা, ডগার 66, ওয়ার্ড নং 66 ডেমরা ঢাকা। এবার তারিখ লেখার পরে তারপরে এবারে শুরু হবে মাই ডিয়ার তন্ময়, তন্ময়, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ টু ইউ, প্রথমে তোমার প্রতি আমার ভালোবাসা রইল। আই হোপ ইউ আর কিপিং ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট উই আর গোয়িং টু হ্যাভ এ পিকনিক অ্যাট কোটবাড়ি কুমিল্লা অন দি 20th ইনস্ট্যান্ট।
তুমি জেনে আনন্দিত হবে যে কুমিল্লার কোটবাড়িতে 20 তারিখে, এই মাসের 20 তারিখে কুমিল্লার কোটবাড়িতে আমরা একটা বনভোজনে যাব। তবে এখানে দেখো যে বর্তমান চলতি মাস বোঝানোর সময় তারিখের পরে একটা ইনস্ট্যান্ট যোগ করা হয়, INSTANT, ইনস্ট্যান্ট, চলতি মাস বোঝানোর জন্য। তাহলে বলছে যে ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট উই আর গোয়িং টু হ্যাভ এ পিকনিক অ্যাট কোটবাড়ি কুমিল্লা অন দ্য 20th ইনস্ট্যান্ট। তুমি জেনে আনন্দিত হবে যে আমি চলতি মাসের 20 তারিখে আমরা কুমিল্লার কোটবাড়িতে একটা বনভোজনে যাব। দ্যাট ইজ রিয়েলি এ নাইস পিকনিক স্পট। এটা বাস্তবে একটা সুন্দর পিকনিক স্পট। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু ইট। তোমাকে এইখানে বনভোজনে আসার জন্য আন্তরিকভাবে নিমন্ত্রণ করা হইল। 2 of our teachers will lead us। আমাদের 2জন শিক্ষক এটা পরিচালনা করবে বা নেতৃত্ব দেবে। We have hired a bus to carry us। আমরা আমাদের বাসকে আমরা একটা বাস ভাড়া করেছি, আমাদের যাওয়ার জন্য একটা বাস ভাড়া করেছি। We shall spend the whole day there। আমরা সেখানে সারাদিন থাকবো, সারাদিন সেখানে অবকাশ কাটাবো। There will be a great amusement। ওটা খুবই আনন্দদায়ক হবে। There would give us much pleasure if you could join us। যদি তুমি আমাদের সাথে থাকো। That would give us much pleasure if you could join us। তুমি যদি আমাদের সাথে থাকো সেটা খুবই আনন্দদায়ক হবে। প্লিজ টু জয়েন আস। অনুগ্রহ বা দয়া করে তুমি আমাদের সাথে থাকবে, আমাদের সাথে যোগ দিবে। নো মোর টুডে, আজ আর বেশি নয়। কনভে মাই বেস্ট কমপ্লিমেন্টস টু ইয়োর প্যারেন্টস। তোমার পিতামাতার মধ্যে আমার ভালোবাসা শ্রদ্ধা রইল। ইয়োর্স ট্রুলি নিজাম, তোমার বিশ্বস্ত নিজাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই লেটারটা গতকালকে অর্ধেক পড়া ছিল, আজকে বাকি অর্ধেক সহ মানে পুরাটাই মুস্ত তোমাদের বাসায় পড়া। তারপরে ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের যে আর্টিকেল ছিল, আর্টিকেলসের এখানে কালকে 440 পৃষ্ঠা তোমাদের 3 নম্বর পড়ানো হয়েছিল, 5 নম্বর এবং 6 নম্বর বাসায় পড়তে দেওয়া হয়েছিল। আশা করি তোমরা পড়ছো। তারপর আমি একটু আলোচনা করি। 5 নম্বর, অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ। এভাবে অলওয়েজ স্পিক দি ট্রুথ, সদা সত্য কথা বলবে। তারপরে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তারপরে আছে নেভার টেল ড্যাশ লাই। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না। নোবডি বিলিভস ড্যাশ লায়ার। নোবডি বিলিভস এ লায়ার। কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। ইভেন ইফ শি ইজ ড্যাশ ট্রুথফুল। ইভেন শি ইজ ড্যাশ ট্রুথফুল, এই ঘরে ক্লোজ হবে। ইভেন শি ইজ ট্রুথফুল, যদিও সে সত্য কথা বলে তবুও তারপরে তাকে কেউ বিশ্বাস করে না, এখানে ক্লোজ হবে। ইজ কনসিডার্ড টু বি ড্যাশ এ লায়ার। ইজ কনসিডার্ড টু বি এ লায়ার, তাকে মিথ্যাবাদী দেওয়া হয়। মিথ্যাবাদী সত্য কথা বললেও কেউ বিশ্বাস করে না, তাকে মিথ্যাবাদী দেওয়া হয়। নোবডি ইন ড্যাশ ওয়ার্ল্ড ইজ as unfortunate as he। Nobody in dash, এই ঘরে দি বসবে। Nobody in the world, বিশ্বে কেউ তার, nobody in the world is unfortunatable as he। তার মতো বিশ্বে কোথাও দুর্ভাগা নাই। He lives dash very mean and miserable dash life। He lives very He leads a very হবে প্রথম করে 2 নম্বরের a very mean and miserable dash life, এখানে এই ঘরে ক্লোজ হবে। He leads a very mean and miserable life। তো আশা করি তোমরা 5 নম্বর 6 নম্বর এগুলো বাসায় পড়ছো। তোমাদের শীটের বাকি পড়া দেওয়া আছে, ওই অনুসারে বাকি পড়াগুলো তৈরি করবে। আর যেহেতু তোমরা স্কুলে আসার পরিবেশ নাই, তোমরা বাসায় পড়তেছো, যথেষ্ট পরিমাণ সময় পাইতেছো, এই পড়াগুলো সুন্দরভাবে প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করলে দেখা যাবে যে তোমরা বছর শেষে ভালো একটা অবস্থানে পৌঁছে গেছো। আমরা যখনই তোমাদের এই পরীক্ষা নেব, তো পরীক্ষা তোমরা ভালো করবে যদি তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে
এ পর্যন্ত আজকে শেষ করছি। তোমাদের জন্য দোয়া রইল আর আমাদের জন্য দোয়া করার অনুরোধ রইল।